আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালের নাস্তা করতে বসছি, এখনই কিন্তু খাইনি। অনেকে আবার ভাবতে পারেন খাবার খাইতেছে আবার সালাম দেয় কীভাবে। খাবার কিন্তু এখন আমি শুরু করিনি। আজকে সকালের নাস্তায় যে কাঁচামরিচ নিছি 2টা। ওরে কাঁচামরিচ আনতে যেতে হবে, বাসায় কাঁচামরিচ নেই। কাঁচামরিচ দেখে মনে পড়লো, তা খাওয়া দাওয়া করেই বাজারে যাব। কাঁচামরিচ নিছি 2টা, আর তার সাথে এই যে নিছি হচ্ছে মুরগির পা, গিলা, কলিজা, তারপরে হচ্ছে গলা, মাথা, এগুলো রান্না করা ছিল বাসায়। তো সেটা এই যে গরম করে আমি নিছি। আর এই যে ঠান্ডা ভাত আর তরকারিটা গরম করে নিছি, এখন খাবো। তো আপনারা কি সকালের নাস্তা করছেন? আমি তো এখন সকালের নাস্তা করতেছি। কয়টা বাজে? 10:30টার সময়। আর আপনারা তো মনে হয় আর আগে করছেন, কেউ মনে এখনও পরে ঘুমাই আসছেন। আমার যা মনে হইতেছে, আমার মতন জাইলসা যারা, তারা এখনও ঘুমাই আছেন। যারা আমার থেকে ভালো, তারা এতক্ষণ তাদের সকালের নাস্তা করা হয়ে গেছে। তো নাস্তাটা আমি করি। সকালে নাস্তা করার পরে একটু আবার বাজারে যাইতে হবে, কাজ আছে। একটু ঝাল না মরিচ। অনেকে আছে তারা ঝাল পছন্দ করে না, তাদের কাছে এই মরিচ অনেক ঝাল। আর আমার কাছে এই মরিচ একটু ঝাল না। এগুলো কিন্তু জিআই মরিচ। এমনি বরাবর সবসময় মরিচের ঝাল খেতে আমি পছন্দ করি। বোরকা পরে বসে আছে, কোথায় যাবা? বোরকা পরে বসে আছি, একটু বাজারে যাবো। তুই তো মুখ ধুইতেছিলি, তা আমি যে বাজারে যদি যাই তারপর দরজা লাগাবে কে, এই জন্য বসে আছি বোরকা পইরা। সকালে ঘুম থেকে উঠছি, টুকিটাকি কাজ বাজ করলাম, সকালের নাস্তা খাইলাম। এখন যাবো একটু বাজারে। মানে যে কোনো কাজ নিয়ে আলসেমি করলে চলে না। কাঁচামরিচ নাই, কাঁচামরিচ আনতে হবে। জাল ছিল কাঁচামরিচ, ফ্রিজ থেকে বের করে রাখছিলাম ওই যে রেখে, সব পয়সা গেছে। ফ্রিজের জিনিস ফ্রিজে রাখলে ভালো থাকে, বের করলে ভালো থাকে না। তা কাঁচামরিচ আনতে আর একটু কাজ আছে দাদার দোকানে। একটা কাজের সাথে আরও কিছু কাজ আছে, কাজটা সাইডে আসি, এসে আবার দেখা হবে না। যদি বাজারে যে ভিডিও করা বলে দেখাবো আপনাকে, না বললে না দেখাবো। সাথেই থাকেন আপনারা আমার ভিডিওর। আজকে মাশাআল্লাহ দিলে সকাল থেকে অনেক ভালো রোদ উঠছে। কয়দিন ধরে তো এরকম রোদ দেখাই যায় না, গুড়ি গুড়ি বৃষ্টি রোদ এরকম আবহাওয়া থাকে। আজকে ভালোই। বাজারে লিচু উঠছে, লিচুর থেকে আমার আতরে গন্ধ হয় নাই। কাঁচামরিচ কত করে কাকা? হ্যাঁ, 8 কেজি 30 টাকা রাখেন। লিচু টক না মিষ্টি? না মিষ্টি আছে। চিংড়ি মাছের ভাগ কত করে কাকা? 600 টাকা ভাগ। আমি রাব্বাই বলো কি যে আমি চিনি এই যে দাঁড়া বলে দিনে টাকা দেন না ভাই, আনো না। কত করে আলি কাকা? কি গরম রে মা, আজকে রোদ উঠছে আল্লাহ দিলে বা। এই তো বাজার থেকে যে কাঁচামরিচ কিনে নিয়ে আসলাম। আর এই যে আমার বাবার বাড়িতে লেবুর অভাব নাই,
আনা পারতেছি না, দেখে খাইতে পারতেছি না, লেবু কিনে আনলাম বাজার থেকে, আবার তো এক আলি খালাম। দোকানদার আমাকে আরও দিতে চেয়েছিলাম, আনিনি, কালকেই তো বাবার বাড়ি যাবো, যাই বেশি করে নিয়ে আসবো। মানে আর এই যে কলা নিয়ে আসছি, সবজি কলা বাসায় নাই, শেষ হয়ে গেছে, তো ভাবলাম নিয়ে যাই। ওই লোকটা ভালো কীভাবে বের করতে পারতেছি না, সবজি কলা নিয়ে আসছি। কলা ফাটা আমি এই যে কিছু কিছু সবজি কলা আছে কিন্তু পাকলেও কিন্তু জায়গায় জায়গায় দরকার থাকে, ঠিক না? আর এই যে লোকটার কাছ থেকে আমি কলাটা আনি, এই লোকের কাছ থেকে কলা আনলে পরে পাকলে পরে কলাটা এত মিষ্টি আর এত ভালো লাগে, এই জন্য ওনার কাছ থেকে কলা আনি। কলা, লেবু, কাঁচামরিচ গেছি কিন্তু কাঁচামরিচ আর হলো মুসুরি ডাল আনার জন্য। মুসুরি ডাল আনতে মনে নেই, কাঁচামরিচ নিয়ে আসছি, লেবু নিয়ে আসছি, কলা নিয়ে আসছি। লেবু কলা আনার কোনো ইচ্ছাই ছিল না, তারপরে যে নিয়ে আসছি। বোরকাটা খুলি, অনেক গরম লাগতেছে। বাজার থেকে এসে রান্নাঘরে চলে আসছি। এদিকে যে আজকে রান্না করবো পাঙ্গাস মাছ। ফ্রিজে যেহেতু পাঙ্গাস মাছের সংখ্যাটাই বেশি আছে, খাইয়ে তো শেষ করতে হবে বলেন। এই যে উস্তা ভাজি করবো, উস্তা যে কাইটে নিছি, পেঁয়াজ মরিচ, আর এই যে পাঙ্গাস মাছ আলু দিয়ে ভুনবো। এদিকে পাঙ্গাস মাছটাকে লবণ আর লেবু দিয়ে মাখায় রাখছি। রান্নাটা শুরু কইরা দেই, বেলা অনেক হয়ে গেছে। উস্তা ভাজি তো উঠাই দিছি, আর এদিকে মাছের জন্য মশলা বাইটে নেই। ওদিকে উস্তা ভাজি হোক আর এদিকে মশলা বাইটে নেই। আগে উস্তা ভাজি উঠাই দিলাম, যে উস্তা ভাজি হইতে হতে আমার এদিকে মশলা বাটা হয়ে যাবে। মশলা বাইটে নেওয়া আমার হয়ে গেছে, এদিকে মশলা বাটতে বাটতে উস্তা ভাজিও হয়ে গেছে। এখন উস্তা ভাজি নামাই নিব, মাছ উঠাই দিব। বাজার থেকে যে কাঁচা মরিচগুলো আনছিলাম, সেই মরিচগুলো এই যে বুঠা ছাড়াই ফেলছি। এই যে বাসায় আসছি পরে মরিচ রাখছি ফ্রিজে, একবার বুঠা ছাড়াইনি, এই জন্য আমার মরিচগুলো আরও বেশি নষ্ট হয়েছে। আর এই তরিকে যে প্রত্যেকটা মরিচেরই বুঠা ছাড়াইছি, এখন এই ফ্রিজে রেখে দিব, আবার কিছুটা বাহিরেও রাখছি।
ওদিকে একটা রাজানো পড়ছে, আমার রান্না করাও হয়ে গেছে। এই তো কতগুলো পানি দিছিলাম দেখছেন মাছ ভুনা করার সময়, সেই পানি সব টানাইয়ে এই যে এতটুকু ঝোল রাখছি। তা রান্না করা হয়ে গেছে, তরকারি নামিয়ে নিয়েছি। ওদিকে আবার কতগুলা কাপড় চুপড় জড়ো হয়েছে, এগুলো এখন ভিজাইতে দিব। কালকে ঢাকা যাওয়া হয়েছিল, বোরকা বিছনা চাদর পাল্টাইছে আজকে। বাসায় আসার পরে এমন একটা অভ্যাস হয়েছে, যেহেতু সেই 5 তলার উপরে যাওয়া লাগে কাপড় মেলার জন্য, আমাদের গোসল করার পরে কাপড় মেলার নামে আর খবরই থাকে না। বাবার বাড়ি থাকছি, কখনো আমি ছাদে যাইনি কাপড় মেলার জন্য। যত শীত হোক আর ঝড় বৃষ্টি হোক, রোদের তাপ কম থাকুক, রোদ না উঠুক, তাও নিচ দিয়ে আমি মেলা দিছি, কষ্ট করে আমি ছাদে যাইনি। আর এখানে এই যে বেশি কাপড় চোপড় হইলে ছাদে যাওয়া লাগে, কি আর করার। মাগরিবের আজানের পরে আমি যাইতেছি, পাশের বাসার ভাবির ছেলে ও যাবে আমার সাথে। এইটুক পুইজলি সেই নিচতলা থেকে 5 তলা পর্যন্ত আমার সাথে হাইটে হেঁটে আসছে, আবার নামছো একা একা, আমি ধরিনি একটু। অবশেষে এই যে জিরিতে জিরিতে বালতি একটা নিয়ে চলে আসছি। মেয়েকে বলছিলাম মেলার জন্য, পরে ভাবলাম এত বড় একটা বালতি নিয়ে তো মেয়ে যেতে পারবে না, পরে আমি সেই মেলে দিয়ে গেলাম। এখানে রাত্রে শুকাই থাকবে না, ঝিরি ঝিরি বাতাস আছে, পিরপিরে বাতাস আসতেছে, বাতাসে শুকাই থাকবে না। ঘরে মেলা দিলে হয়তো কি শুকাইতো না, আরও বরঞ্চ রাত গেতো দিন গেতো তাও শুকাইতো না। এই জায়গায় শুকাই থাকবে না, কষ্ট করে এসে মেলে দিলেও সমস্যা নাই। মানে আমাদের অবস্থাটা এরকম হয়েছে, মানুষ শুনলে হাসবে। মানুষ বাসা নেয়, বাসার সাথে তাদের বেলকনি থাকে, আর আমাদের বাসার সাথে না, আমরা থাকি দোতলায়, আমাদের বেলকনি 5 তলায়। এটা নিজের মানে কীরকম সিস্টেমে বেলকনি আর কীরকম সিস্টেমে বাসা, এটা না দেখলে মানে আপনারা বিশ্বাস করবেন না, শুনে শুধু হাসবেন। তো এখন এই যে কাপড় মেলা দিয়ে যে বেলকনির রুমটা তালা দিয়ে এখন চলে যাব নিচে, মানে তালা দিয়ে রাইখা যায়, এই জন্য নিশ্চিন্তে থাকা যায় তালা দিয়ে রেখে গেলে। হ্যাঁ, আমি কাপড় নিঃসাতা মিলি বা সিরাতা মিলি বা না মিলি, আমার বেলকনি তালা দেওয়া থাকবে, যেহেতু আমার বাসার সাথে বেলকনি, এই জন্য যে এখন তালা দিয়ে রাইখা যাব। নিচে তো দুধ ভিজাই রাখছি, নিচে যাই আবার একটু সিমাই রান্না করব, এই জন্য একটু তাড়াতাড়ি যাইতেছি। যে দুধটা চুলাই দিয়ে আসছি, ভুল বললাম, ভিজাই রেখে আসিনি, দুধটা চুলাই দিয়ে আমি চলে আসছি কাপড় মেলার জন্য। এই জন্য তাড়াহুড়া করে তাড়াতাড়ি নিচে চলে আসছি। আইসে দেখি দুধ জাল হইতেছে, জালটা একটু কমাই দিয়ে গেছিলাম, বলক দিয়ে পাশে পয়রা ভাইসা গেছে দুধ আমি আসতে আসতে। তা অনেকক্ষণ পর্যন্ত জাল করছি। এখন এর ভিতর দিয়ে দেবো হচ্ছে একটু কটা সিমাই, যেহেতু মা আমি দুজনে খাবো, বেশি করে আমি রান্না করি না, অল্প করে রান্না করতেছি। এই জায়গা 1/2 কেজিরও বেশি হবে দুধ দিছিলাম, পানি আমি একটু দিইনি। এর আগেও একদিন বলছি আমি সিমাই রান্না করলে পানি দিই না, আমার কাছে কেন জানি মজা লাগে না সিমাই রান্না করলে পানি দিলে। আর পানি যদি 2-1 সময় আমি দিয়ে থাকি, মানে যতটুকু দিই জালে ওইটুকু টানাই ফেলাই, মনে করেন সাপোজ 1/2 কেজি দুধের ভিতরে যদি আমি একটু পানি দিয়ে থাকি, পানিটুক তো জাল দিয়ে টানবেই, তার সাথে মনে করেন 1/2 কেজি দুধের থেকেও আরও টাইনা যাবে, এরকমভাবে। মানে ওইটুক না দিলেও আমার চলে যেন, আমি দেই না, বেশিরভাগ আমি দেই না। দুধ জ্বালাই যখন টানাই ফেলাই, পানি জ্বালাই অযথা কষ্ট করে জাল দেবো কি জন্যে, তাছাড়া দুধ জ্বালাই সেমে রান্না করি।